উচ্চতার দিক থেকে বর্তমান বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার। তবে ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এ টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ারকে উচ্চতায় প্রথম ছাড়িয়ে যায় তাইওয়ানের তাইপে ১০১ নামের ১০১ তলার সুউচ্চ ভবন। উচ্চতার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে মাথা তুলে দাঁড়ায় দুবাইয়ের ১৫৮ তলা বিশিষ্ট ভবন বুর্জ খলিফা। ৮৮ তলা বিশিষ্ট পেট্রোনাস টুইন টাওয়ারটির অবস্থান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে। এ টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা ৭ বছর। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি ম্যাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এজেড টাওয়ারটি। এই টুইন টাওয়ারই হচ্ছে পেট্রোনাসের প্রধান কার্যালয়। এটি নির্মাণ করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন। টুইন টাওয়ারটি নির্মাণে আর্জেন্টিনা, ফিলিপাইন ও মালয়েশিয়ার দক্ষ ইঞ্জিনিয়াররা কাজ করেছেন। দ্বারা নির্মিত হয়েছে। টাওয়ারের ৪১ এবং ৪২তম তলাকে সংযুক্ত করেছে একটি ব্রিজ। ব্রিজটির নাম হচ্ছে স্কাই ব্রিজ। এই ব্রিজের সাহায্যেই এক ভবন থেকে অন্য ভবনে যেতে হয়। ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আরেকটি আকর্ষণ মালয়েশিয়া কুয়ালালামপুরে অবস্থিত থিয়ান হাও মন্দির। এটি কুয়ালালামপুরের রবসন হাইটেসের উপরে অবস্থিত, যা জালান সৈয়দ পুত্রা ফেডারেল হাইওয়ের এর দিকে মুখ করে আছে। মালয়েশিয়া ঘুরবেন আর রাস্তার জ্যাম, ট্রাফিক এগুলো দেখে অভূতপূর্ণ অবাক হবেন। এতটাই অবাক হবেন যে আমরা বাংলাদেশে যেভাবে চলাচল করি সেইভাবে চলাচল করার কোনো সিস্টেমই মালয়েশিয়াতে নেই। কারণ প্রতিটা মানুষই নিয়ম মানেন এবং প্রতিটা মানুষই ট্রাফিক সিগন্যাল মানেন। কোনো ব্যক্তি ট্রাফিক সিগন্যাল রুলস ফলো করবে না এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না। আর যদিও কেউ ভুলবশত ট্রাফিক সিগন্যাল ফলো না করে, তার জন্য রয়েছে একেবারে দৃশ্যমান দণ্ডনীয় অপরাধ, যাহাকে বলে দণ্ডনীয় না, তাকে অর্থদণ্ড করা হয় সাথে সাথে। এই জন্য মালয়েশিয়ার ট্রাফিক এবং রাস্তাঘাট নিয়ম কানুন অনেক সুন্দর লাগে। এবং মালয়েশিয়াতে গ্রিন জোন যেটাকে বলে, মালয়েশিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি গাছপালা পাবেন না। পার্ক থেকে শুরু করে রাস্তাঘাটের সকল স্তরে, প্রতিটা স্তরেই আপনি গাছপালা দিয়ে মনে করেন একেবারে ঢাকা। খুবই সুন্দর লাগে মালয়েশিয়ার শহরটা। আর রাতের শহরের কথা তো বলে শেষ করা যাবে না। এটা হচ্ছে কেএলসিসি পার্ক। এই পার্কটিতে একবারে টুইন টাওয়ারের পিছনে এই পার্কটা অবস্থিত। কেএল ব্রাইট পার্ক আছে, কেএলসিসি পার্ক আছে। এখানে টাইম স্পেন্ড করার জন্য আসলে খুবই সুন্দর একটি জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এবং বিভিন্ন ধরনের
প্রাণী আছে, যেটা খুবই সুন্দরভাবে সংরক্ষিত করা আছে, আপনি চাইলেই ছুঁতে পারবেন না, এবং কিছু তাদের কাছ থেকে পারমিশন না নিয়েও কিছু খেতে দিতে পারবেন না। এখানে একটা ঝর্ণা সিস্টেম আছে, সুন্দর ছোট ঝর্ণা, কিন্তু তারপর দেখতে খুবই ভালো লাগে। বাটু ক্যাভাস, বাটু গুহা অর্থাৎ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত হিন্দু ধর্মীয় অবলম্বীদের তীর্থস্থান। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড়, যা গোমবাগ জেলার পুরাতন গুহা মন্দির, যেখানে পর্যায়ক্রমিক গুহা রয়েছে। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংঘাই বাটু নদী। এছাড়াও বাটু গুহা কাছাকাছি গ্রামের নাম। ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি, যা স্বর মুরুগানের প্রতি নিবেদিত। বাটু ক্যাভাসের বয়স আনুমানিক 40 কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুসামি পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাটু ক্যাভাসের মূল আকর্ষণ গুহা ভূমি থেকে 100 মিটার। গুহাগুলো অবস্থিত 3টি বৃহৎ দ্বারের বেশ কয়েকটি ক্ষুদ্র দ্বারের গুহা রয়েছে। সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা। এর রয়েছে 100 মিটার উচ্চ সিলিং। পুণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে 272টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। মালয়েশিয়ার ট্যুরিস্টদের প্রথম পছন্দের ভিতরে রয়েছে চায়না টাউন। এই টাউনে আসেনি এমন কোনো ট্যুরিস্ট খুঁজে পাওয়া যাবে না, কারণ এই চায়না টাউনে এমন কোনো আসবাবপত্র জিনিস পাওয়া যায় না যেটা সাধারণ মানুষের পছন্দ না। সকল জিনিসপত্র কিনতেই এই চায়না টাউন অথবা সেন্ট্রাল মার্কেটে বিভিন্ন জায়গায় দর্শনার্থীরা, ট্যুরিস্টরা ঘুরে বেড়ান। মালয়েশিয়াতে রয়েছে বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনা, মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন ধরনের যার যার ধর্মের অনুষ্ঠান, যার যার ধর্মের ধর্মীয় উপাসনা রয়েছে। খুব সুন্দরভাবে তারা যার যার ধর্ম পালন করেন। তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। আর এই মসজিদটিতে যাব, এই মসজিদটি আসলে সবারই সুপরিচিত। যেতে যেতে এখানে ছোট্ট একটি মার্কেট পড়বে, মার্কেটটিও আপনাদের দেখাবো। ঠিক ঠিক বাংলাদেশের মতোই এই মার্কেটটি, একেবারে রাস্তার সাইডেই, ফুটপাতেই বলতে গেলে মার্কেটটি, ড্রেনের উপরে। মাঝখানে 1 হাত জায়গা ফাঁকা আছে, আর দুপাশেই বাংলাদেশের মতোই একেবারে, মানে একটু চাপাচাপি করে দোকান দেওয়া। বিভিন্ন ধরনের সামগ্রী এখানে বিক্রি করে থাকেন। মহিলাদের, বাচ্চাদের কসমেটিক্স, অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি থাকে। জেমক মসজিদ বা সুলতান আব্দুল সামাদ জেমক মসজিদ মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রাচীনতম মসজিদগুলোর একটি। এটি স্থানীয় ক্লাং এবং গামাক নামক নদীর মিলিত মোহনায় অবস্থিত। মসজিদটির জালান টন পেরাক এর অধিকারে রয়েছে। 1909 সালে নির্মিত এই মসজিদটির ডিজাইন করেন অর্থাৎ বেনিনস হ্যাবব্যাক। ইসলামী মুঘল স্থপত্যে তৈরি এই মসজিদটি মালয়েশিয়ায় ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। বর্তমানে মসজিদটিতে কুয়ালালামপুর ইসলামী কাউন্সিল পরিচালনা করে আসছেন। মসজিদটিতে 2টি বড় মূল মিনার রয়েছে, এছাড়াও কিছু ছোট ছোট মিনার রয়েছে। নেতৃত্ব দিচ্ছেন ইমাম উস্তাদ মোহাম্মদ ফয়সাল বিন টান মুত্তালিব। Main Masjid ya, tablik. And then Tanggai, Chittagong, Sile, many places. That's why I know a little bit about Bangladesh. Sorry, is there any nearby like this mosque? Where? Any mosque? Actually, The National Mosque.
near about one hour from here. No, half an hour. 1 hour? Half an hour. Walking. Okay. There is no public transport there. Thank you very much. Yeah, enjoy. Have a nice day. Yeah, you too. Yeah, Thank nice to you. nice to be back. Okay, bye. Give birth is not be given the birth. He is nothing like anything that we know. Okay. This is what the first surah. And then we have the next one. Okay, this one, which is very, very, very long chapter. Something like this. Maybe like that. Oh, okay. Very long. And there is a shorter chapters at the back. You see that? All very. Sorry, from here. Yeah. All very short. Very short. Very short. And this verse we normally recite when we are praying. Okay. So like this, I can let me take the one that I can. Okay, this one I can memorize. Bismillahirrahmanirrahim. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. Okay. And my boy, I have a 15-year-old grandboy. He can memorize about 1/3 of the Quran, Oh, okay. but that is considered very slow. Oh, that's very considered very slow. Because a lady like you, for example, a Muslim, she can memorize the whole The whole Quran. thing. Okay. So then, okay, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. Are you reading Quran? Where are we right now? We're trying to Do- learn. Wow. Okay, this is the shortest. One of the shortest. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Correct, right? Okay, you check me whether I Yes. read wrongly. بسم الله الرحمن الرحيم. Bismillahirrahmanirrahim. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر شر غاسق غاسق إذا إذا وقب وقب ومن شر شر النفاثات في النفاثات في العقد العقد ومن شر حاسد حاسد إذا إذا حسد. حسد. And this is, can you read that? Right? Pray. So he will also for help. Okay. No principles was actually like nine there, and the upper bar, lower bar there. Muhammad followed this. This is in this book, Quran, it says he is Muslim. Have you dreamed or not? Because by this report, So then, hundreds of just to give you some light. Yeah, thank you very much. Yeah. Alright, so if there's any question, forgot the fasting. Oh yeah, fasting rule is if you have your period, you don't have to fast, Okay. but you have to repeat when it's all over on another day. Okay. Alright, of course you're pregnant, you are sick, you don't have to. Okay. And also if you are traveling, so I travel to Singapore, which is more than 90 kilometers, I have an option of not to fast. If I can bear it. If I can't bear it, I mean, sometimes when you travel, you got sickness and whatnot. Yeah. You can actually break a fast. But you have to repeat later on. Yeah, of course. Yeah. So there are some things that Thank you very much. because you got a lot of Muslim. Yeah, you too. Very honored to have you. Thank you. Yeah, Thank you. from the furthest country. So this life, God I did one thing from you, not that one. You have to know me before you die.
This book say, if we know God before we die, Allah say, you can come to my house. Because I created the house. The house, heaven here, heaven was created by God in 6 days. I created heaven and earth in 6 days. Then I created day and night. Then God said, I created the sun, the moon, and the star. There is no other gods claim that He created the sun, the moon, and the star except Allah. So this God know everything. That's why the step of humans, 7 steps just now is correct. And there is 200 scientific fact in this book, about 200. No mistake. God challenged human to find mistake. So far, I also challenge many people. You find one mistake here, I give you $1 million. Come. Because this book, I know, no mistake. Nobody. Already 1,400 years, nobody found. This is from God. This is not from Muhammad. This is not from Jesus. Muhammad and Jesus just a prophet. They are our teacher. They teach us who is God. And don't pray to Muhammad. Don't pray to Jesus. You cannot go to heaven and pray to them. You have to pray to the God of Jesus and the God of Muhammad. His name was Allah. But Jesus called God Allah. Muhammad Allah. Only the different, the first word. Muhammad A. This Jesus Allah E. They are praying to the same God. Why different? Because the language of Muhammad was Arabic. The language of Jesus was Aramaic. That is the reason. And how Moses called God? He called God Elohim because the language was Hebrew. So these are the one in Chinese I share with you for you to go through. Adam and Eve, Noah, Abraham, and then Moses, Jesus, and Muhammad. Because Abraham have 2 sons, Isaac and Ismail. From Isaac we have Moses and Jesus. After 600 years we have Muhammad. Muhammad is from another son, Ismail. So they are the same family. This Abraham follow Noah, Noah follow Adam. Adam follow Allah who gave him the soul. So anybody follow Allah is Islam. So they are same religion. So Islam started here. So this Hinduism start after this, after Noah. And then Buddhists all start after Abraham. And Christians start after Jesus. And Muhammad follow Adam. Same. So there's all this religion. One copy for you. Think about it so that we can go to heaven. Okay? God invite you to heaven in many verses. God say, Ud'u ila sabili rabbika bil hikmah. Come to my religion. Only Chinese. I have English also. Oh, please give me. 2 language only. Thank you. Alright. You from where? Bangladesh. Bangladesh. Kiamuna Sen. Alhamdulillah. Okay, thank you. Have you seen a Chinese? But as I said, you can do some comparison. You can read. Whatever it was memorized and it's written accordingly. But that's why in the Quran mentioned, be careful of the existing, the current Torah, Psalm, and Gospel.
বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একেবারে মোটামুটি সিটির ভিতরেই। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ ইন্ডিয়া। এটা আসলে খুবই দর্শনীয় একটি স্থান, উল্লেখযোগ্য একটি স্থান। আর এটি দেখতে আমি চলে এসেছি সকাল সকাল, কারণ আরও কিছু দর্শনীয় স্থানে যেতে হবে। এই জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আসলে চলে এসেছি এই মসজিদ ইন্ডিয়া ফুটেজ গ্রহণ করতে, ফুটেজ সংগ্রহ করতে। বুকিত বিন্তাং কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সুপরিচিত, যা রাস্তাঘাট দিনরাত প্রাণের স্পন্দনে ভরে ওঠে। এটি কেএলের শীর্ষ বাণিজ্যিক ও বিনোদন জেলাগুলির মধ্যে একটি, যেখানে প্রতিটি রাস্তা জুড়ে বিস্তৃত মল, রেস্তোরাঁ, বার, হোটেল এবং ব্যাকপ্যাকার হোস্টেলও রয়েছে। পাশাপাশি বাংলাদেশিদের পছন্দনীয় বিভিন্ন বাংলা খাবারের হোটেলও রয়েছে। এখানে আপনি খুব সহজ সুলভ মূল্যে ভাত থেকে শুরু করে ফাস্টফুড, অর্থাৎ যে কোনো খাবার আপনি বাঙালি খাবার খেতে চান সেই খাবারই পাবেন। ডাল, শাক, সবজি, মাছ, মাংস ইত্যাদি। এক কথায় আপনি বাংলাদেশে ঘরে বসে অথবা বাংলাদেশে হোটেলে বসে যেগুলো খাবার খেতে চান কিংবা খান, সেই খাবারগুলোই আপনি মালয়েশিয়ার এই বুকিত বিন্তান এই স্থানেই আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে বাংলাদেশি খাবার খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আমরা কয়েকটি হোটেল ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এই বাংলাদেশি হোটেলগুলোয়
কি কি খাবার বিক্রি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলগুলো যারা চালান তারা বাঙালি মালিক এবং বাঙালি কর্মচারী। এখানে যে আপনার মালয়েশিয়ান ভাষা অথবা ইংলিশ ভাষা অথবা হিন্দি ভাষা বলতে হবে না, সবাই বাঙালি। আপনি মনে করতে পারেন যে মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশের লোকজন বসবাস করে, সেখানে আপনি খেতে বসেছেন, কোনো সমস্যা নাই। আপনি যা খুশি তাই খাবার অর্ডার করে খেতে পারেন স্বাচ্ছন্দ্যে। এছাড়াও এই বুকিত বিন্তানে রয়েছে স্ট্রিট ফুড একটি জোন, যে এলাকায় শুধুমাত্র স্ট্রিট ফুড, অর্থাৎ আপনি ফাস্টফুড আইটেম যা চান, চাইনিজ, ইন্ডিয়ান, জাপানিজ এবং বাংলাদেশি থেকে শুরু করে মালয়েশিয়ান খাবার এই স্ট্রিট ফুডে আপনি পেয়ে যাবেন। এখানে শত শত দোকান রয়েছে যারা কাস্টমারকে খুব সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছে। তারা কাস্টমারদের সাথে খুবই সুন্দর আচরণ করে, ব্যবহার করে এবং মানুষরাও স্বাচ্ছন্দ্যবোধে এখানে বিভিন্ন ধরনের রেসিপি তারা টেস্ট করেন এবং ফ্যামিলি নিয়ে আনন্দ করেন, খাবার উপভোগ করেন। তো এই স্ট্রিট ফুডের সবচেয়ে বড় একটি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখানে আপনি যেই খাবারই খান না কেন সেখানে রেট দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। আপনি সেই রেট অনুযায়ী আপনি অর্ডার করবেন, আপনাকে খাবার তারা বানিয়ে দিবে। এখানে কোনো বাড়তি টাকা নেবে অথবা আপনাকে হ্যারাসমেন্ট করবে, হয়রানি করবে, ওরকম কোনো সিস্টেম এখানে নেই। যার যার হোটেলের সামনে টেবিল বসানো আছে কিংবা কেউ দাঁড়িয়ে খায়, আপনি যাই খান, ফল খান, ফলের জুস খান এবং স্ট্রিট ফুড খান, বার্গার খান, কাঁকড়া খান, যেটাই খান না কেন আপনি খুব সুন্দরভাবে বসেও খেতে পারেন, হেঁটে হেঁটেও খেতে পারেন, আপনি দাঁড়িয়ে থেকেও খেতে পারেন। শুধুমাত্র দেখে নেবেন কোনটার কত রেট, অথবা ইংলিশ যারা জানেন তাদের তো কোনো সমস্যাই নেই, তারা ইংলিশে জিজ্ঞেস করে নেবেন কিংবা না জিজ্ঞেস করলেও সামনে লেখা আছে, দেখে পড়ে অর্ডার করতে পারবেন। আর এখানের দোকানদার যারা আছেন, দোকান ভাইয়েরা, বোনেরা, তাদের ব্যবহারও অতি অসাধারণ। তারা কোনো ভায়োলেশনের ভিতরে যায় না, তারা কোনো দুর্নীতির ভিতরে যায় না, খুবই ভালো ব্যবহার তাদের। বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য এটা একটি আদর্শ জায়গা। বাংলাদেশি ট্যুরিস্ট বলবো না, শুধু সারা পৃথিবী থেকে যত ট্যুরিস্ট আসেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফরেনিয়ার ভাই বোনেরা আছে যারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এই স্ট্রিট ফুডটি ঘুরে পর্যবেক্ষণ করে যার যেখানে যেটা পছন্দ সেই হোটেলে কিংবা সেই রেস্টুরেন্টে বসে অর্ডার করছেন এবং তাদের কাঙ্ক্ষিত খাবারটি সুলভ মূল্যে খাচ্ছেন। তো আপনারা যারা এই মালয়েশিয়াতে ট্যুরিস্ট হিসাবে আসবেন অবশ্যই এই বুকিত বিন্তাং স্ট্রিট ফুডে আসবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ফল। আসলে এখানে এত খাবার বিক্রি হয় যে খাবারের নাম আমিও হয়তো জানি না, কারণ এত খাবারের নাম মুখস্থ করাও সম্ভব না, বলাও সম্ভব না। আপনারা যারা আসবেন তারা দেখে ঘুরে বুঝে শুনে দেন খাবেন। তবে একটা কথা বলতে পারি, এখানে কোনো হারাম খাবার বিক্রি হয় না, সকল কিছুই হালালভাবে হালাল খাবার বিক্রি হয়, কারণ এটা হচ্ছে মালয়েশিয়ান মুসলিম রাষ্ট্র আর মুসলমান দোকানদাররাই এখানে বেশি ব্যবসা করেন। সেই ক্ষেত্রে হারাম খাবারটা পাওয়া খুবই টাফ। আপনি চাইলে এখানে বসে হালালভাবে হালাল খাবার খেতে পারবেন, একেবারে কোনো অশান্তি ছাড়া। শান্তিতে আপনি বসে আপনার ফ্যামিলি নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন।